সুপ্রভাত। কেমন আছো পরিবারের সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ঠিকঠাক আছি। সোমালিস ক্রিয়েটিভ ব্লগসের আর একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে মহাপ্রসাদ দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। অনেক দিন আগেই প্রসাদটা পেয়েছি, কিন্তু আমার ইচ্ছে ছিল যে 22শে জানুয়ারি যেদিনকে রাম মন্দির উদ্বোধন হবে সেদিনকেই রামের প্রসাদ নেব। তাই আজকে সকাল থেকে একদম নিরামিষ রান্নাবান্নার প্রিপারেশন। ছেলের স্কুল রয়েছে, তাই চটপট রান্নাও করতে হবে। আর ওর মধ্যে ছিল হলুদ রঙের চাল। সেই চালটা আমি আমাদের যে চাল তার সাথে মিশিয়ে দিলাম, একবারে হয়ে গেল প্রসাদ। আর এদিকে ছেলের জন্য চটপট একটু টিফিনও বানিয়ে দিচ্ছি। টিফিনে রয়েছে আজকে রুটি, চিনির পরোটা। হ্যাঁ, আমার খুব ভালো লাগে এই পরোটাটা খেতে, আর সেই কারণে আমি বাচ্চাদের বানিয়ে দিই। দেখি ওদেরও এখন খুব ফেভারিট হয়ে গেছে এই পরোটাটা। পরোটার সাথে যদি আলুর তরকারিটা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমার বাচ্চাদেরও নেই, আমারও নেই। আমরা খুবই ভালোবাসি আলুর তরকারি দিয়ে পরোটা খেতে। সেই জন্য ওকে আলুর তরকারি পরোটা দিয়ে টিফিন দিয়ে দিয়েছি। বাসে পৌঁছে দিয়ে এসে এখন চায়ের পর্ব চলছে আমাদের। আর দুধ চা কেন, আজকে সোমবার মিস্টার সাহা তো বাড়িতে আছে। উনি থাকলেই বাড়িতে আমার দুধ চা হয়, নচেত তো আমি রচাই খাই সব সময়। অনেক কষ্টে সূর্য মামা কিন্তু চাদর সরিয়ে চোখ খুলে তাকিয়েছে, বুঝতে পেরেছো? তাই জন্য আমি এসে আগে জানলাগুলো খুলে দিলাম। আর শীতকালে দেখবে ঘরে জানলা দরজা বন্ধ থাকলে না, ঘরের ভেতরে আর বেশি ঠান্ডা লাগে। একটু জানলা দরজাটা যদি খুলে দেওয়া যায়, রোদ উঠুক চাই নাই উঠুক, জানলাটা যদি একটু খুলে দেওয়া যায় না, তাহলে দেখবে ঘরের টেম্পারেচারটা যেন একটু স্বাভাবিক হয়ে আসে, সেই কন ভাবটা যেন শরীরে থাকে না। সকালবেলা ঘুম ভেঙেই চারিদিকে বেশ একটা আনন্দ লাগছে। চারিদিকে গান বাজছে, মানে বেশ একটা উৎসব আমেজ জাগে। মানে দুর্গাপুজোর আগে ঠিক আমাদের যেমন মনে হয় না, ঠিক তেমন লাগছে। চারিদিকে মাইক বাজছে, আর হয়তো তোমাদের আওয়াজ আসবেও। আমি আজকে বেশি ডাইরেক্ট কথা বলতে পারছি না, কারণ আমাদের এখানে সামনে একটা হনুমানজির মন্দির আজকে নতুন, ওটা উদ্বোধন হচ্ছে। আজকে উদ্বোধন হচ্ছে, বাজারে মাইক চলছে, আশেপাশে যে যার মতো করে আজকের দিনটাকে মানে উৎসবের মতো পালন করছে। আমিও তো চেষ্টা করছি। প্রসাদ তো আজকে সকালই রান্না করেছি, ভাতের মধ্যে দিলাম, দেখালাম। আর একটু মিশ্রা শাহকে বাজারে পাঠিয়েছি, আজকে সোমবার বাড়িতে আছে, বাজারে পাঠিয়েছি একটুখানি ফুল আর মিষ্টি আনতে। ঘরের ভগবানকেই দেবো, সব জায়গায় আছে, যেখান থেকে ডাকবো সেখান থেকেই শুনতে পাবে, তাই না বলে? নাইবা যেতে পারলাম ওখানে। মিস্টার শাহ ব্যাগ ভর্তি বাজার নিয়ে ঢুকে গেছে বাড়িতে। তারপরে ব্যাগে জায়গা ছিল না বলে মিষ্টি আনতে আবার গেছে। এই যে সব ব্যাগ রাস্তার মাঝখানে পড়ে আছে, এগুলো পরে খালি হবে। এখন আগে ঘরগুলো পরিষ্কার করে নিই। তা উঠতে না, একটু কাজের জন্য এনার্জি। এখন একদম দৌড়ে কাজ শেষ করে দেবো। একটা সংসারে কাজের শেষ থাকে না, হাজারটা কাজ থাকে, কিন্তু সংসারের কাজগুলো করবার জন্য যদি একটা নিজস্ব রুটিন তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু সেই কাজগুলো নিজের উপর বোঝা হয়ে ওঠে না, আর কাজগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে গুছিয়ে করাও যায়। আর দেখো, যখন কাজ বোঝা হয়ে যাবে না, যে কাজগুলো যখন মনে হবে বোঝা, তখন কিন্তু দেখবে সেই সংসারটার মধ্যে তুমি আনন্দ খুঁজে পাবে না। তাই জন্য না, সংসারের কাজগুলোকে একটা রুটিন করে নেওয়া দরকার। আমার তো এটাই মনে হয়, আর আমি সেইভাবেই মেনটেন করি। আমি আজকে ছেলেদের রুমটাকে পরিষ্কার করছি, কারণ কি বলো তো, বেডরুমটাকে আমি প্রত্যেক দিনই পরিষ্কার করি, প্রত্যেকটা বেডরুম, কিন্তু ডিপ ক্লিন কিন্তু একটা পার্ট মাঝে মধ্যেই করি। আর বেশি যেহেতু আমার রুমে ফার্নিচার নেই, সেই কারণে আমি কিন্তু এক দিন একটা রুমে হাত লাগালেই হয়ে যায়। আজকে যেমন কি আমি জাস্ট ডাস্টিং করেছি, সব কিছুই একটু কলিন দিয়ে যেগুলো মোছার প্রয়োজন সেগুলো মুছেছি, নাহলে এমনি নর্মাল শুকনো কাপড় দিয়ে যেগুলো মোছার প্রয়োজন আছে সেগুলো করেছি। মানে আজকে শুধুটাই ডাস্টিংয়ের উপর দিয়ে যাচ্ছে। আমি আমার কাজগুলোকে না এইরকমভাবেই একটা রুটিন ওয়াইজ ভাগ করি। যেমন আজকে ডাস্টিং করেছি বলে এই রুমটা ডাস্টিং করে নিয়েছি, কিন্তু ওই রুমে জাস্ট এমনি নর্মালি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, অন্য কিছু কিন্তু মোছামুছি করিনি। এরকমভাবে যদি সংসারের কাজগুলোকে একটু পাট করে ভাগ করে নিয়ে করা যায় না, কাজগুলো কিন্তু মাথার উপরে বোঝা হয়ে যায় না। আর যখন দেখবে মনটা ফুরফুরে থাকে না, তখন একটা কাজের একটা আলাদা লেভেলের এনার্জি থাকে কি না বলো? আমার তো থাকে। আর আমি জানো তো, কাজ করতে করতে এইরকমভাবে গান চালিয়ে দিই, বিভিন্ন রকম গান শুনতে থাকে, আর তার ফাঁকে কাজ যে কখন শেষ হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। এটা আমার একটা হ্যাবিট, আর আমি এই হ্যাবিটটা করতে আমি অনেকটা রিল্যাক্সভাবে কাজ করতে পারি। দেখো, সংসারের কাজ সবাইকেই করতে হয়, কিন্তু কাজগুলোর মধ্যে যদি একটুখানি আনন্দ খুঁজে নেওয়া যায় না, তাহলে কিন্তু সেই কাজগুলো কি বলবো, খুব ইজি হয়ে যায়, আর একদম প্রেশারলেসভাবে করা যায়।
এই কনকনে ঠান্ডায় গোপাল সোনারও প্রত্যেক দিন স্নান চাই, স্নান। আর এই জামাটা আজকে পরেছি, উলের জামাটা। এই জামাটা গত বছর বানিয়েছিলাম, এবছর একটা ছিলাম, কিন্তু সময় সুযোগ করে উঠতে পারছি না, এখনও পর্যন্ত বানাতেই পারিনি। মনে হয় আর এই শীতে আর একটা নতুন সোয়েটার গোপালের হবে না। আর দেখো মিস্টার সাহা তো মিষ্টি টিষ্টি ফুল টুল এনে দিয়েছে। আর রামচন্দ্রের পুজো, আমি বাড়িতে হনুমানজির বুকের মধ্যেই তো থাকে রামচন্দ্র, সেখানেই রামের পায়ে তুলসী পাতা দিয়ে আমি বজরংবলীর পুজোটা একবারে করে নিলাম। সকালে লাউ দিয়েই ডাল বানিয়েছিলাম, কিন্তু ধনেপাতাটা দেওয়া হয়নি, ছাদ থেকে ধনেপাতাটা আনা হয়নি। আর এখন ধনেপাতাটা এনে লাউ ডালটা আরেকবার ফুটিয়ে নিয়েছি। আর একটুখানি ওই কপির তরকারি করেছিলাম, ফুলকপির তরকারি, তার মধ্যে ওইটা দিয়ে দিলাম। বাড়িতে থাকলে জিনিস এটাই সুবিধে। ছাদের রোদটা যা ভালো লাগছে, অনেকক্ষণ বসেছিলাম, বসে বসে জামা কাপড় সব শুকনো হয়ে গেছে, একবারে ভাঁজ করে নিয়ে চলে এসছি। বেশ ভালো লাগছে, মনে হচ্ছিল না যে নিচে নামি, কিন্তু বেশিক্ষণ বসে থাকলে হবে না, কাজ রয়েছে। 3টে এরকম বাজে। গাছগুলোতে ঘরের জল দিতে হবে। ঠান্ডাতে আমাদের ঠান্ডা লাগলে কি হবে, গাছেদের তো আর ঠান্ডা লাগে না, তাদের তো সঠিক সময় জল দিতে হবে, না হলে দেখো পাতা মুরঝে যাচ্ছে। প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, চল দরজায় একদম দিয়ে আসি। দিনটা এত খুশির দিন, রামচন্দ্র আমাদের মিশনের সাথেই জড়িয়ে আছে। ছোটবেলায় যখন পড়তে না শিখেছি তখন ঠাকুমা দাদুর কাছে রামায়ণ মহাভারতের গল্প, যখন পড়তে শিখেছি তখন তো স্কুলে পাঠ্য বইয়ের সঙ্গে এই গল্পের বই দুটো থাকতো, রামায়ণ মহাভারতের গল্প নিজেরাই পড়েছি। তারপর ছেলেরা যখন ছোট ছিল তখন তাদেরকে পড়িয়েছি, গল্প শুনিয়েছি। আবার ওদের স্কুলে বড় ছেলের ছিল, কিন্তু ছোট ছেলে রামায়ণ মহাভারতের গল্পের বই পড়েনি, কিন্তু তাকে আমি নিজে থেকে কিনে দিয়েছি পড়ার জন্য। তাহলে এই রামচন্দ্রের জন্মভূমি প্রতিষ্ঠিত এটা নিয়ে আমাদের মধ্যে ক্রেজ থাকবে না তো কাদের মধ্যে থাকবে। আর আমরা ভারতীয় হিসেবে আমরা প্রত্যেককেই বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের আনন্দটা ভাগ করে নিই। ছেলের বায়নাতে জানলার লাইটটাও লাগাতে হলো, অনেকেই লাগিয়েছে। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তোমরা সবাই ভালো থেকো।